হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আর একটা ব্লগে। আমি আছি কাতারের দোহা কিন্তু কাতারের রাজধানী। এই রাজধানীর কর্নিশ এরিয়াতে যেখানটা এখন আছি, দিন পর আজকে ঘুরতে বের হইলাম। এখন মূলত যাইতেছি হলো ফ্লাগ প্লাজার ওখানে, যেটা মিয়া পার্কে অবস্থিত। আর মিয়া পার্কে ফ্লাগ প্লাজা ঘুরে তারপরে ওখানটা যাব। বর্তমানে কাতারে কিন্তু এখন গরম চলতেছে। যে সিগন্যালটা আছি, সিগন্যাল পার হলে কিন্তু এই সামনে ফ্লাগ প্লাজা যেখানে যাব। এই কিন্তু ফ্লাগ প্লাজা, আর চারদিকটা হলো অনেক সুন্দর। এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হলো রাস্তার দুপাশে খেজুর গাছগুলো আছে। আসলে রাতের ভিউটা অন্যরকম। জালাল ভাই, কি হয়েছে? কি খুঁজতেছো? খেজুর দেখতেছি, গাছে খেজুর হয়েছে কিন্তু অন্ধকারের কারণে দেখা যাইতেছে না। এই যে খেজুর আছে। এখন কিন্তু রাতের সময়, অনেক কিছু বোঝা যাইতেছে না। এই কিন্তু ফ্লাগ প্লাজা। আসলে ফ্লাগ প্লাজা এই জায়গাটার নাম দেওয়া হয়েছে কারণ এখানে হলো পৃথিবীর যতগুলো দেশের পতাকা আছে, প্রত্যেকটা পতাকা এখানে রাখা আছে। ওই যে দেখা যাইতেছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকা। কাতারে গরম আবহাওয়া চলতেছে। আর এখানে একটা জিনিস অসুবিধা হলো, যখন গরম পড়ে, দিন আর রাত নাই, অনেক গরম পড়ে। আর এখন কিন্তু যে জায়গাটা আছি, এই কিন্তু ফ্লাগ প্লাজা। আর আমার পিছনে কিন্তু বলছিলাম যে মিয়া পার্কের কথা, এই হলো মিয়া পার্ক। আর এখন মিয়া পার্কটা কিন্তু অনেক বড় এরিয়া। এখন যাব হলো সমুদ্রের পাশে, ওখানে একটা পাহাড়ের মতো আছে ছোট করে, ওই জায়গাটায়। ওইখানে গেলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, সেইখানটা এখন যাইতেছি। আর জালাল ভাই কিন্তু এখনও পিছনে, সব সময় লেট। এর আগের বারেও কিন্তু ভিডিওর মধ্যে লেট করছিল জালাল ভাই। জালাল ভাই আইসব, তোমারও তো পাওয়াই যায় না সবসময়। কি করবো বলো, আমার সাথে সাথে থাকবা, একটু ঘোরাফেরা করবা, কিছুই করো না। এখন কি যাইবা ওই জায়গায় সাগর পারে? হ্যাঁ, তুমি কথাই কও না কোনো কিছু, একটু ফাইজলামি করবা। কিন্তু গেটটা কোন জায়গায় বলতে পারো ভাইয়া? আমিও গেটটা মিস্টেক করে ফেলাইছি, এখানে থাকার কথা। যাই হোক, এখন গেটটা খুঁজে ওই পাশটা যাব, যে পার্কের ওই সাগর পাড়ের সাইডটা আছে ওইখানটায়। পিছনে যে জায়গাটা দেখতেছিলেন ওইখানটায় কিন্তু গেট ছিল। ওইখানে যাওয়ার পর গেট পাইলাম বন্ধ। এখন হলো সামনের দিক যাইতেছি। আর সামনে এখান থেকে প্রায় কত 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। একটা জায়গা আছে, ওইখান দিকে গেট আছে আর একটা, ওই দিক দিয়ে ভিতরে প্রবেশ করবো। এখন এই কিন্তু চলে আসছি পার্কে। আর ওই কিন্তু দেখা যাইতেছে বড় বিল্ডিংস, এটা সিটি সেন্টার। এখন ওইটার সামনে একটা জায়গা আছে ছোট, ওইখানটা যাব। এবার দেখেন ভালো মতো কত গরম এইখানটায়, পুরো ঘামে গেছি। আর জালাল ভাই কি হয়েছে? জালাল ভাই তো আইসাই ভিডিও করতেছে, ছোটোখাটো ভিডিও। কি করবা জালাল ভাই? হ্যাঁ, আসলে এখানটা আসি না, লাইটটা আছে, অনেক সুন্দর লাগতেছে। মূল কথা হলো গাছপালা, তো এই কারণে। পার্কের সাথে কিন্তু সমুদ্রের ওপারে হলো সিটি সেন্টার। এখন আরও সামনে যাব। ওই সামনে ছোট একটা দেখা যেতেছে উঁচু, এটা পাহাড় বলে থাকি আমরা যারা এখানে প্রবাসীরা আছি। কেউ ছোট একটা উঁচু জায়গা আছে, এখন এটার উপরে যাব। এরপরে আরও ভালো ভিউ দেখা যাবে এখানটায়। যখন এই জায়গাটা আসছিলাম এরকম ছিল না, এটা হয়তো নতুন বানাইছে। আর এইখান থেকে কিন্তু দেখা যাইতেছে সিটি সেন্টারটা। এখন কিন্তু আস্তে আস্তে সেই মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, এটার সামনে আছি। আর এই সিটি সেন্টার এখান থেকে দেখা যাইতেছে কর্নিশের অন্যতম একটা জায়গা। চাইছিলাম আজকে ঘোরাফেরা করতে, বাট আজকেও বেশি ঘোরাফেরা করতে পারলাম না, এত গরম দেখেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো জায়গায় ভালো ভিডিও দেখাবো।